জীবন শুরু হবে। ওই পরকালের জীবনে তোমার নেক আমল আর বদ আমল ওজন করার জন্য আমি আল্লাহ দুইটা পাল্লা স্থাপন করব। ওই দুইটা পাল্লার নাম হলো মিজানের পাল্লা। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতের অধিকারী হবে, যার বদির পাল্লা ভারী হয়ে যাবে সে জাহান্নামের অধিকারী হয়ে যাবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত, তার পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সেই আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা, আমলি কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতখান আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, তুমি দুনিয়াতে ভালো এবং মন্দ যা করো না কেন, ভালো এবং মন্দ ওজন করার জন্য আমি আল্লাহ হাসরের মাঠে দুইটি পাল্লা স্থাপন করব, যার নাম হলো মিজানের পাল্লা। যার নাম কি? বান্দার ভালো এবং মন্দ কাজ ওজন করার জন্য আল্লাহ হাসরের মাঠে মিজানের দুইটি পাল্লা স্থাপন করবেন। ওই পাল্লায় বান্দার ভালো এবং মন্দ আমলের ওজন করা হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা পাল্লা হলো আকাশের সমান, আরেকটি পাল্লা হলো জমিনের সমান। তাহলে এবার বুঝেন, ওই দুইটা পাল্লা, একটা আকাশের সমান যদি হয়, আরেকটি পাল্লা জমিনের সমান হয়, তাহলে আকাশ আর জমিনের সমান যদি হয়, তাহলে পাল্লাগুলো কত বড়? বিশাল বড়। এবং এই পাল্লা আপনি আমার মতো মানুষের মতো কথা বলতে পারবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার বদির পাল্লা, বদ আমলের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এ দুনিয়ার ঈমানদার মুসলমান, মাওলানা কারীম ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমি মালিক নির্দিষ্ট একটা হায়াত দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এই হায়াতে জিন্দেগিতে কে ভালো আমল করে, কে বদ আমল করে জীবন শুরু হবে। ওই পরকালের জীবনে তোমার নেক আমল আর বদ আমল ওজন করার জন্য আমি আল্লাহ দুইটা পাল্লা স্থাপন করব। ওই দুইটা পাল্লার নাম হলো মিজানের পাল্লা। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতের অধিকারী হবে, যার বদির পাল্লা ভারী হয়ে যাবে সে জাহান্নামের অধিকারী হয়ে যাবে। কি বলেন? যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে, যার বদির পাল্লা, বদ আমলের পাল্লা ভারী হবে সে জাহান্নামের অধিকারী হবে। এক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, 5টা আমল, যে আমলগুলো মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। কয়টা আমল? 5টি আমল এমন রয়েছে নাসাই শরীফের হাদিস, যে 5টা আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। এবং এই 5 আমলের মধ্যে এমন একটা আমলও রয়েছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আপনি আমার প্রতিদিন 1000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনি আমার আমল নামায় 1000 নেকি দান করবেন। খুশি না বেজার? খুশি না? আপনি আমার পক্ষে কি প্রতিদিন 1000 নেকির কাজ করা সম্ভব? কি বলেন? 1000 গুনাহ মাফ করানো।
আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ার উম্মত, নবী আসলে দয়ালু নবী, উম্মতের জন্য পাগল। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ার উম্মত, আমি নবী তোমাদের জন্য তুহফা হিসাবে, হাদিয়া হিসাবে বলি, যারা প্রতিদিন একটি মাত্র আমল করবে, ওই 5 আমল থেকে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে। 5টি আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। এই 5 আমলের মধ্যে এমন একটা আমল রয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ার উম্মত, এই আমলটা যে ব্যক্তি সকালবেলা করবে, আল্লাহ তার 1000 গুনাহ মাফ করে দিবেন এবং 1000 নেকি তার আমল নামায় দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তারা যদি আমলটা বিকাল বেলা করে, গুদওয়াতাও ওয়া আশিয়া, বিকাল বেলায় যদি আমলটা করে, তাহলেও কি তাদের আমল নামায় 1000 নেকি দান করা হবে এবং 1000 গুনাহ কি মাফ করা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবী, শুধু সকাল আর বিকাল নয়, সকাল বেলায় আমলটা করলে 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে এবং 1000 নেকি তার আমল নামায় দেওয়া হবে। বিকাল বেলায় যদি কেউ আমলটা করে, বিকাল বেলা করলেও 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে, 1000 নেকি তার আমল নামায় দান করে দেওয়া হবে। আমলটা করতে সকলে রাজি আছে ইনশাআল্লাহ? একবারে ছোট্ট একটা আমল, এত কঠিন না। সকালবেলা পড়লে 1000 গুনাহ মাফ, 1000 নেকি দান করবেন। বিকাল বেলা যদি পড়েন 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং 1000 নেকি দান করবেন। তাহলে কয়টা আমলের ওজন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বলেন? কয়টা আমলের ওজন? 5টি আমলের ওজন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তার মধ্যে এমন একটা আমল রয়েছে, কোনো মানুষ যদি আমলটা সকালবেলা করে 1000 গুনাহ মাফ করে দিবেন এবং 1000 নেকি দান করবেন। বিকাল বেলা করলেও 1000 গুনাহ মাফ করে দিবেন এবং 1000 নেকি দান করবেন। তাহলে আসুন সংক্ষিপ্তভাবে আমরা এই 5টা আমলের কথা শুনি, যে আমলগুলোর ওজন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? আসলে আমি আউলা ফাতাইরে উল্টা পাল্টা কিছু কইতে না, বাস্তবতে আমি যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করি, এই কুলফুল্লা দিয়ে কারবালা করে আবার এদিক সেদিক, এটা আমি মানে আমার এলেমের কমতি, এই বিষয়টা আমি পারি না। যে কোনো জায়গায় যাই, যে কোনো একটা বিষয় মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি। তাহলে 5টা আমলের ওজন মিজানের পাল্লায় বেশি হবে। তার মধ্যে একটা আমল এমন আছে যে আমলটা করলে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি দান করবে। তাহলে 5 আমলের মধ্যে 1 নম্বর আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের মূল্য কি? জান্নাতের দাম কত? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, জান্নাতের দাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, হলো জান্নাতের দাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বিশ্বাস স্থাপন করবে, তারা একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতের অধিকারী হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের মূল্য। যখন ঈমানদার মুমিন মুসলমানেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে আসতে থাকবে, তখন কাফের মুশরিক বেঈমানরা বলতে থাকবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই
সমস্ত কাফের বেঈমান মুশরিক বলতে থাকবে, হায়রে ঈমান আনার কারণে তারা বহুদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে এইমাত্র তো আল্লাহ তাদের মুক্তির সনদ দিয়েছেন, জাহান্নাম থেকে আল্লাহ বের করে তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু আমরা হলাম কাফের মুশরিক বেদীন, আমরা তো কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবো না। কেননা আল্লাহ আমাদের ব্যাপারে ঘোষণা করিয়ে দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিন খালিদিনা ফিহা। কেননা আল্লাহ আমাদের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে দিয়েছেন। রে দুনিয়ার মুসলমান, ঈমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি, একজন ঈমানওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুমিন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যখন মুমিন মুসলমান ইন্তেকাল করে, এই মুমিন মুসলমানের জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা মাগফিরাত কামনা করে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ের উম্মত, এখানেই শেষ নয়, শুধু ফেরেশতারাই মাগফিরাত কামনা করে না, ওই মুমিন যে জায়গায় গিয়ে নামাজ পড়তো, ওই মুমিন তার কপাল দিয়ে যে জায়গায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিত, ওই সেজদা স্থানটা পর্যন্ত 40 দিন ওই মুমিন মুসলমানের জন্য ক্রন্দন করতে থাকে। দেখেন একজন ঈমানওয়ালা মুসলমানের কত দাম। আর এই কালিমার ওজনটাই মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমা পাঠকারী মুসলমানের জবান থেকে হাসরের মাঠে তার মুখ থেকে একটা পাখি বের হবে, ওই পাখিটার 70টা বাসা হবে। কয়টা বাসা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, এটা দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, এই পাখিটার 70টা বাসা হবে। ওই পাখি তার ডানা মেলে আকাশের দিকে উড়তে থাকবে, আর 70টা বাসায় আরশের মালিককে ডাক দিয়ে বলবে, ও মালিক, তুমি যতক্ষণ পর্যন্ত কালিমাওয়ালা মুসলমানকে মাফ না করবা, এতক্ষণ পর্যন্ত আমি পাখির উড়াল থামবে না। কি বলেন? একজন ঈমানদার মুসলমানের কত দাম আল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করে বলেন, ও মালিক, আমাকে একটা এমন কালিমা শিক্ষা দাও যে কালিমাটা সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি আমার পাঠানো নবী মুহাম্মদের কালিমাটাই তুমি পড়তে থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মাওলায়ে কারীম, এই কালিমা তো সকলেই পড়ে, সকলেই পাঠ করবে, আমি আপনার কাছে বিশেষ একটা কালিমা চাই, বিশেষ একটা কালিমা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও মূসা পয়গম্বর, আমি আমার হাবিবকে যে কালিমাটুকু দান করেছি, ওই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আকাশ আর জমিনকে যদি আর এক পাল্লায় রাখা হয়, ও মূসা পয়গম্বর জানিয়ে রাখো, ওই কালিমার পাল্লাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মিজানের পাল্লায় 5টা কালিমার ওজন সবচেয়ে বেশি হবে, 5টা বাক্যের ওজন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা ক্বালা আবদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহর পয়গম্বর বলেন,
যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সাথে সাথে এই ইমানদার মুসলমান আল্লাহ তাআলা আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। তাইলে কালিমা আমরা বেশি বেশি পড়বো না? কি বলেন? কালিমার ওয়াজ সারা রাত করেন, শেষ হবেন। তাহলে মিজানের পাল্লায় কয়টা আমলের ওজন সবচেয়ে বেশি হবে বলছিলাম? বলছেন না তো? কয়টা আমলের ওজন সবচেয়ে বেশি হবে? 5টা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই 5 আমলের মধ্যে আর একটা কি আমলের কথা বলছি, যে আমলটা করলে 1000 গুণ আল্লাহ মাফ করে দিব, বলছি না? মনে আছে? এই 5 আমলের ভিতরে বিশেষ একটা আমল, যে আমলটা করলে আপনি আমার জীবনের 1000 গুণ মাফ করে দেব, 1000 নেকি আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় দান করবেন। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আলহামদুলিল্লাহ। বলেন 2 নম্বর কি? আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু মান ইউদআ, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে একদল মানুষকে আহ্বান করা হবে। আউয়ালু মান ইউদআ, একদল মানুষকে ডাকা হবে, আহ্বান করা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহর পয়গম্বর বলেন যারা দুনিয়ার জমিনে সর্বাবস্থায় সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করে, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলে মালিক আমি খুশি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। সচ্চ অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা সর্বদাই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠে এদেরকে সর্বপ্রথম আহ্বান করে ডাকা হবে। ডেকে আল্লাহ তাআলা এদের হাতে একটা পতাকা দান করে দিবেন, আর ওই পতাকা উঠাইয়া তারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আর জমিনে দুঃখ অবস্থায়, সুখে থাকা অবস্থায় মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল। সকাল বেলা আলহামদুলিল্লাহ, বিকাল বেলাও আলহামদুলিল্লাহ, দাঁড়াতে গিয়েও আলহামদুলিল্লাহ, শুইতে গিয়েও আলহামদুলিল্লাহ। এই তাসবিহ যে ব্যক্তি পাঠ করেছিল, ওই ব্যক্তির আমলের কারণে হাসরের মাঠে আজকে তারকে পতাকা দেওয়া হয়েছে, পতাকাওয়ালা মানুষে পরিণত হবে। আমলগুলো আমরা করবো না? কি বলেন? খুব কঠিন আমল। এটা বললে কি আবার মাদ্রাসায় ভর্তি হইতে হবে যে হুজুর এই আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ শিখলে তো আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়া দরকার। কি বলেন? মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফযলুদ দুআ আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আকাশে যত বাহিনী রয়েছে, অর্থাৎ ফেরেশতারা, ফেরেশতাদের ইবাদত হলো আলহামদুলিল্লাহ বলা। জমিনে যত মানুষ রয়েছে, সকল মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো আলহামদুলিল্লাহ বলা। কেননা আল্লাহ যত জীব জানোয়ার, যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক গুলো আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে বলে। আমি শুনি গরু হাম্বা হাম্বা ডাকে, হাঁস তৈ তৈ করে ডাকে, মুরুগ কক কক করে ডাকে। আমার মালিক বলে এ মুসলমান, না না, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই আমার মায়ার বান্দা, হাঁসগুলো তুই তুই ডাকে না, হাঁসগুলো আমি মালিককে ডাকে, কিন্তু তোমরা তার ভাষা বুঝো না। এমন ভাবে তোমাদের গোরের গাভীগুলো হাম্বা হাম্বা করে ডাকে না, আমি মালিককে ডাকে, আমি মালিকের প্রশংসা করে, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝো না। তোমার বলে তুমি যে লালন পালন করো হাঁস মুরগিগুলো, মুরগি কক কক করে ডাকে, তুমি শুনতেছো মুরগিগুলো কক কক করে ডাকতেছে। এরে আমার বান্দা, মুরগিগুলো কক কক করে ডাকে না, বরং মুরগিগুলো আমি মালিকের প্রশংসা করে আমি মালিককে ডাকতেছে। কি বলেন? আমরা তো শুনতেছি হাম্বা হাম্বা ডাকতেছে, পাখি কিচির মিচির শব্দ হয়, হ্যাঁ, গরুগুলো হাম্বা, ছাগল বে বে করে রাখতেছে। না না, আল্লাহ বলেন, হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ এগুলোর ভাষা পূজার ক্ষমতা আল্লাহ মানুষকে দেন নাই, কিন্তু আল্লাহ বুঝতেছেন এগুলো যে আল্লাহকে রাখতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। তাহলে 1 নম্বর আমল কি সবচেয়ে ওজন হবে? কোন আমলটা বেশি বলেন তো? অস্ত হারাইলছে। 1 নম্বর আমলটা কি, যেটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে? 2 নম্বর আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, যে ব্যক্তি বিকাল বেলা 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তির আল্লাহর পয়গম্বর বলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একটা গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার মায়ের উম্মত, এখানে শেষ নয়। যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার বলবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন ওই ব্যক্তির চাইতে উত্তম আমল আর কেউই করে নাই। 100 বার আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে, ওই দিন এই ব্যক্তির চাইতে উত্তম আমল আর কেউই করে নাই। তার আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই আমলগুলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর পয়গম্বর বলেন যারা এই কালিমাগুলো পাঠ করবে তারা জিহাদে না গিয়েও জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন সকাল বেলায় শুকনো একটা গাছের কাছে গেলাম, আমার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আমি গাছের পাতার মধ্যে নাড়াচাড়া দিলাম। মাররা শাজারাতিন আলা ইয়াবিসিন, আল্লাহর পয়গম্বর বলেন যেই মাত্র আমি আমার হাতের লাঠি দ্বারা গাছের পাতার মধ্যে নাড়াচাড়া দিলাম, দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত পাতাগুলো জোরে জোরে মাটিতে পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আমার কোন উম্মত যখন আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহু আকবারের জিকির করে, ওই উম্মত জিকির করতে দেরি হয় কিন্তু আমি জিকির করতে দেরি হয় কিন্তু আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করতে দেরি করেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজ গিয়েছিলাম, ইব্রাহিম পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আল্লাহর হাবিব, আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতকে সালাম পৌঁছাবেন।
এবং আপনার উম্মতকে বলে দিবেন জান্নাতকে আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপা দ্বারা সৃষ্টি করেছেন। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ইট হলো রূপার আর একটি ইট হলো স্বর্ণের। রূপা এবং স্বর্ণের ইট দ্বারা আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন। আরেক হাদিস আল্লাহর পয়গম্বর বলেন সুগন্ধি যুক্ত মাটি দ্বারা আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন। ও আল্লাহর হাবিব, জান্নাতে কোনো বৃক্ষ নাই, জান্নাতে কোনো গাছপালা নাই। আপনি আপনার উম্মতকে জানিয়ে দিবেন জান্নাতের গাছপালা, জান্নাতের বৃক্ষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের বৃক্ষ হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহ, জান্নাতের বৃক্ষ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর আমল হলো আল্লাহু আকবার, চার নম্বর আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি দাওয়াউম মিন 99 দা। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, যারা এই কালিমাগুলো পাঠ করবে আল্লাহ তাআলা তার 99টি রূপ থেকে তাকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন। কি বলেন? এমন কি যার ডায়াবেটিস আছে না, ডায়াবেটিস, আপনি কালিমাটা বেশি বেশি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি যখন পাঠ করবেন ডায়াবেটিস থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এবং এই কালিমাটা আল্লাহর পয়গম্বর বলেন আলা আদুল্লুকা আলা শাজারাতিন, যে আমি কি তোমাদেরকে আলা আদুল্লুকা আলা কালিমাতিন, আমি কি এমন একটা কালিমার কথা তোমাদেরকে বলবো না যে কালিমাটা হলো মিন তাহতিল আরশি কুনুজিল জান্নাত, যে কালিমাটা হলো জান্নাতের গুপ্ত ভান্ডার, জান্নাতের গুপ্ত ধন। আর এই কালিমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তো আমি 5 মিনিট শেষ করে দিচ্ছি। তাহলে এই কালিমাটা হলো জান্নাতের গুপ্ত ভান্ডার, গুপ্ত ধন। যে আমলটার কথা বলছিলাম যে 5টা আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। শুনেন 5 নাম্বার আমলটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা আয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রতিদিন 1000 নেকি উপার্জন করতে পারবে? ফাসাআলাহু সাইলুম মিন জুলাসাইহি কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা। সাহাবায়ে কেরামদের থেকে, এই মজলিস থেকে এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, এটা কিভাবে সম্ভব যে প্রতিদিন 1000 নেকি উপার্জন করে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর পয়গম্বর বলেন কালা ইসাববিহু মিআতা তাসবিহাতিন ফায়ুক্তাবু লাহু আলফু হাসানা, বলে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, কি পাঠ করবে বলেন? যে ব্যক্তি 100 বার প্রতিদিন সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহর পয়গম্বর বলেন আও ইউহাত্তু আনহু আলফু খাতিয়া আলফু হাসানাতিন, তাকে 1000 নেকি দান করা হবে, অথবা তার 1000 গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আমলগুলো করবেন তো।
100বার যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে 1000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং 1000 নেকি তার আমলনামায় দান করবেন। এই জন্য আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এ দুনিয়ার মানব, আমি আল্লাহ মানুষের ভালো মন্দ আমল ওজন করার জন্য মিজানের পাল্লা দুইটি স্থাপন করা হবে। একটি পাল্লা হবে আকাশের মতো বড়, আরেকটি পাল্লা হবে জমিনের মতো বড়। যার পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে সে সরাসরি জান্নাতের মালিক হয়ে যাবে, আর যার বদির পাল্লাটা ভারী হবে সে সরাসরি জাহান্নামের মালিক হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো সব সময় আপনার পাশে থাকতাম, আপনাকে খুব ভালোবাসি, আপনাকে আমরা খুব মহব্বত করি। ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠটা এত কঠিন ভয়াবহ অবস্থা হবে, আমরা আপনাকে কোথায় গিয়ে পাবো? আল্লাহর পয়গম্বর বলেন, ও আনাস ইবনে মালিক, হাসরের মাঠে আমি পয়গম্বরকে তোমরা 3 জায়গায় গিয়ে তালাশ করবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোথায় কোথায় গিয়ে আমরা আপনাকে তালাশ করব? আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবী, তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে গিয়ে তালাশ করবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে মিজানের পাল্লার কাছে তালাশ করে না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব? আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবী, তাহলে তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে গিয়ে তালাশ করবা। এবার আমার বন্ধুগণ, বিশ্ব নবীর এত মায়া, তো মায়া। আল্লাহর পয়গম্বর বলেন, এ আনাস ইবনে মালিক, হাসরের মাঠে আমি একবার পুলসিরাতের কাছে যাব, গিয়ে দেখবো আমার কোন উম্মত নাকি 30,000 বছরের রাস্তা, আমার কোন উম্মত নাকি পুলসিরাতে ধরা পড়ে যায়। পুলসিরাত পার করে দিব, আমি পুলসিরাত থেকে হাউজে কাউসারের কাছে গিয়ে যাব, গিয়ে দেখবো আমার কোন উম্মত নাকি হাউজে কাউসারের কাছে ধরা পড়ে যায়। এ আনাস ইবনে মালিক, হাউজে কাউসার থেকে গিয়ে আমি আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লার কাছে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য তো মায়া, এত দয়া। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে বিভিন্ন জায়গায় গিয়ে উম্মতকে তালাশ করবেন, দেখবেন কোন উম্মত কোথায় বিপদে পড়ে আছে, আল্লাহর পয়গম্বর সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ সকলে। 5টা আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। তার মধ্যে এমন একটা আমল, যে ব্যক্তি 100বার সুবহানাল্লাহ করবে, আল্লাহ তার 100 গুনাহ মাফ করে দিবেন এবং 100 নেক আমল তার আমল নামায় দান করে দিবেন। আমি সহ যারা শ্রবণ করেছেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।